কবুতরের বাচ্চা নাতি পুতিও যে বাসা থেকে নিছি ওই বাসায় পাল্লা খাইতো। এত বিশ্রী কালারের কবুতর, ঠিক আছে, যদি আপনার পাল্লা দেয় রেজাল্টও করে কি লাভ? আপনার বাসায় তো কখনো এরকম বিশ্রী বাচ্চা হয় না। কয় না, এরকম বিশ্রী বাচ্চা কখনো আমার বাসায় হয় না। আমাকে ভাই, এটা তো আপনার কবুতরের বাচ্চা। আল্লাহ যে কত বড় সৃষ্টিকর্তা, এটা আল্লাহর সৃষ্টিগুলা দেখলে বোঝা যায়। আমার কাছে এই কবুতরটাকে একটা খুব ভালো কবুতর মনে হইতেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আজকে আমার প্রায় 1 বছর আগে একটা অনেক ভালো মানের কবুতর কালেকশন করছিলাম, কিন্তু কালেকশন করার পরে ওই কবুতরটা আমি বাচ্চাই করতে পারি নাই। বাচ্চা কেন করতে পারি নাই? কারণ হচ্ছে আমি কবুতরটা নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে আসলে আপনার যেই নটটার সাথে দিছিলাম ওই নরে ডিম জমতেছিল না। তো পরবর্তীতে আসলে আপনার এই আপনার মাদিটা আমার এক বড় ভাই নিয়ে গেছিল, তো কালকে দিয়ে গেল মাদিটা। এই হচ্ছে সেই মাদিটা, ঠিক আছে। এইটা কিন্তু একটা মূলত সিলভার টাইপের কবুতর, লাল গিয়ারের একটা সিলভার কবুতর। এই কবুতরটা প্রায় 5 থেকে 6 বছর টানা পাল্লা খাওয়া। এই কবুতরটার বয়স এখন প্রায় 7 বছরের মতো। তা আমি আপনার এই কবুতরটা কিনছি, বললামই তো 1 বছরের মতো হয়েছে, ঠিক আছে। এবং আমি যেই ইয়ারে কিনছিলাম ওই বছর এটা পাল্লা খাওয়া ছিল। কবুতরটার চোখ খেয়াল করেন, একদম সাদা চোখের কবুতর। আমি কিন্তু সাদা চোখের কবুতর খুব একটা পছন্দ করি না, কিন্তু এই কবুতরটা দেখে আমার খুবই ভালো লাগে এবং ওর রেজাল্ট দেখেও ভালো লাগে। এই কবুতরের বাচ্চা নাতি পুতিও যে বাসা থেকে নিছি ওই বাসায় পাল্লা খাইতো, এই কারণে মূলত নিয়ে আসলাম। তো এখন ইনশাল্লাহ ওর মোল্টিং হইতেছে। তো ওর মোল্টিংটা শেষ হলে আমি ইনশাল্লাহ আবার ওকে পেয়ার করব এবং পেয়ার করে বাচ্চা করব। আর এই কবুতরটার সাথে আমার এই কবুতরটাও ওই ভাইয়ার কাছে ছিল, যে ভাইয়া নিছিল সে এটা ফেরত দিয়ে গেল। এটা হচ্ছে আমার বাসার একটা জুলফিকার কবুতর, কিন্তু এই কবুতরটার কালার হয়েছে খুবই খারাপ। তো যেই কারণে আর এই কবুতরটা পাল্লা দিই নাই, কারণ এত বিশ্রী কালারের কবুতর, ঠিক আছে, যদি আপনার পাল্লা দেয় রেজাল্টও করে কি লাভ? তো এর জন্য ভাবলাম যেহেতু কালার খারাপ, এটা রাইখা দেয়। 1 বছর পাল্লা খাইছিল, এরপর আমি আর পাল্লা দিই নাই। তো এটা রাইখা দিছি, রাখার পরে মনে করেন আপনার এটা মূলত দিছিলাম হচ্ছে এক বন্ধুকে বাচ্চা করার জন্য। তো দেওয়ার পরে ও দিছিল, ও আবার ব্যাগ দিয়ে গেছিল। ও ব্যাগ দিয়ে যাওয়ার পরে এই কবুতরটা ছাড়লে ওর বাসায় আবার চলে যেত। কবুতরটার চোখ আস্তে আস্তে ওর বাবার মতো হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। তো তো এইটার কালার কখনোই চেঞ্জ হবে না, এরকম বাজে কালারই থাকবে। তো এটা ব্রিডার হিসেবেই থাক, সেটাই ভালো। তো ভাই 2-3 বার বাচ্চা করছে, এখন আমি রেস্টে দিয়ে আবার বাচ্চা করবো। এইদিকে আমার সিলভার কবুতর গুলা বাচ্চা খাওয়াইতে যায় এমন একটা অবস্থা হয়ে গেছে, বুঝছেন, পুরা হয়রান। তার মানে খুবই ক্লান্ত। আর বর্তমানের যে আবহাওয়াটা, এই আবহাওয়াটাও কিন্তু খুব একটা ভালো না। আর এই আবহাওয়ার কারণেই মূলত কবুতরের এত বেশি দুর্বল হয়ে যেতেছে বাচ্চা খাওয়াইতে যায়। আর আপনারা দেখলে অবাক হবেন, আমরা কোনোভাবেই লফট পরিষ্কার রাখতে পারতেছি না। আমরা এই ট্রেটা পরিষ্কার করছি মাত্র 3 দিন হয়, কিন্তু কবুতর গোসল করার জন্য একদম পাগল হয়ে রয়েছে। তো কবুতর বারবার মনে করেন আমি যে খাওয়ার পানি দিতেছি সেই খাওয়ার পানি ফেলে দিতেছে, খাওয়ার পানি ফেলে মনে করেন ট্রে নোংরা করে ফেলতেছে। তো এত ঘন ঘন তো আসলে আলটিমেটলি আপনার লফট পরিষ্কার করা সম্ভব না। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে। এখন আমরা চিন্তা করতেছি যে বৃষ্টির যেদিন একটু রোদ পাবো সেদিন মনে করেন আপনার এই কবুতরের জোড়া আমরা গোসল করায় ফেলবো। ওদেরকে যদি আমি ঠিকঠাক মতো গোসল করায় ফেলি তাহলে কিন্তু ওরা আর এমন করবে না, খাওয়ার যে পানি আছে সেটা এইভাবে ফেলে দিবে না। একটা কবুতরের যখন অনেক বেশি বয়স হয় তখন ওই কবুতরের বাচ্চার কোয়ালিটি খারাপ হয়ে যায়। এইটা মূলত আমার বাসার জুলফিকার মাদি কবুতর, আর হচ্ছে আমার বাসার আরেকটা মনে করেন এক বড় ভাইয়ের থেকে নেওয়া একটা কবুতর দিয়ে বাচ্চা করা, ঠিক আছে। ও বড় ভাইয়ের যেই বড় ভাইয়ের থেকে আমি আসলে নর কবুতরটা নিয়েছিলাম, ওই বড় ভাইকে বাচ্চাটা দেখে বললাম যে ভাই বাচ্চাটা কেমন লাগে আপনার? কবে বাচ্চাটা তো দেখতে একদম ভালো না, বিশ্রী। তখন বলছে আপনার বাসায় তো কখনো এরকম বিশ্রী বাচ্চা হয় না। কয় না, এরকম বিশ্রী বাচ্চা কখনো আমার বাসায় হয় না। আমাকে ভাই, এটা তো আপনার কবুতরের বাচ্চা। কয় এটা কেমনে সম্ভব আমার কবুতরের বাচ্চা? আমি বললাম হ্যাঁ ভাই, এটা আপনার কবুতরেরই বাচ্চা। তো পরে বললাম তো যে আপনার ওই নরের বাচ্চা। তো তারপরে ভাই বললো যে কবুতরটা তো বয়স অনেক বেশি হয়ে গেছিল, এর জন্য মনে হয় এমন হয়েছে। আসলে কবুতরের যখন বয়স বেশি হয়ে যায় তখন কবুতরের বাচ্চা খুব একটা ভালো কোয়ালিটির হয় না। এই কবুতরটা যদিও খুব একটা ভালো কোয়ালিটির না, কিন্তু গত বছর পাল্লায় অনেক ভালো করছে। এখন সামনে কি করবে আমি জানি না ভাই, বুঝতে পারছেন। আপনাদেরকে আবার একটা জুলফিকার মাদি কবুতর দেখাইতে ইচ্ছা হইলো। এটা আমার খুব পছন্দের একটা কবুতর, এই বছর গেমে আসা কবুতর। এই কবুতরটার চোখটা, ওরা যে কয়টা ভাই বোন প্রত্যেকটা চোখটা আমার খুব ভালো লাগে। চোখটার কালার দেখছেন ভাই, কত সুন্দর কালার। তার মানে আল্লাহর যে একটা সৃষ্টির যে কত সৌন্দর্য ভাই, আল্লাহ যে কত বড় সৃষ্টিকর্তা, এটা আল্লাহর সৃষ্টিগুলা দেখলে বোঝা যায়। একটা কবুতরের চোখের মধ্যে কত সৌন্দর্য দিছে, কতগুলা কালার দিছে, মাশাআল্লাহ।
আল্লাহ, তার মানে এই কবুতর দেখলে আমার এই জিনিসটা বারবার মনে হয় যে আল্লাহর কত সুন্দর সৃষ্টি, কত সুন্দর কালার হয়েছে কবুতরটার চোখের, এবং কবুতরটার পাল্লার রেজাল্টও অনেক ভালো। আমি এইটার আর একটা আপন বোন দেখাই, এইটা কিন্তু ওই কবুতরটার আপন বোন, ঠিক আছে। আর এইদিকে একটা জিনিস দেখেন, পিছনের পর মোল্টিং হয় নাই, দেখছেন? গেমের সিল কিন্তু এখনো গায়ে রয়ে গেছে, সামনের পর এদিকে পড়ে গেছে। কবুতরের কিন্তু প্রপার মোল্টিংটা খুব জরুরি। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা দেখাইতেছিলাম আপনাদেরকে, এই যে দেখেন, এইটারও কিন্তু চোখ লাল, কিন্তু ওইটার মতো না, ওইটা একটু ডিফারেন্ট টাইপের হয়েছে। আমার ওই কবুতরটা খুব ভালো লাগে। এরা দুজন কিন্তু আপন বোন, কিন্তু তারপরও কিছু কিছু কবুতর থাকে না, যেসব কবুতরের প্রতি ভালোবাসা একটু বেশি থাকে, তা আমার এই কবুতরটার প্রতি ভালোবাসা একটু বেশি বেশি। কিন্তু আপনাদেরকে যে মাদি কবুতরটা দেখাইলাম, ওই মাদি কবুতরের বাচ্চা কিন্তু আবার এত সুন্দর চোখের হয় নাই। কারণ হচ্ছে, অবশ্য আমি সাদা চোখের কবুতর দিছিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে ওই কবুতরের বাচ্চা, ওই মাদি কবুতরটারই বাচ্চা। এইটার চোখটা কিন্তু ওইটার মতো অত লাল বা অত সুন্দর হয় নাই। আরো একটা বাচ্চা আছে, আপনাদেরকে দেখাই। এই যে এই বাচ্চাটা দেখেন, এইটা তো ওইটার ধারের কাছেও নাই। ওইটা যাও একটু হালকা পাতলা আসছে, কিন্তু এইটা আসে নাই। আসলে কিছু কিছু কবুতর হয় বাসায় সুপার কবুতর, বুঝছেন? এইগুলো, এটা হচ্ছে আমার বাসার একটা সুপার কবুতর। এখন দেখা যাক সামনে আসলে ওর বাচ্চা কাচ্চা গুলো পাল্লায় কেমন করে। কারণ হচ্ছে, একটা কবুতর দেখে আপনার যতই ভালো লাগুক, ওর বাচ্চা কাচ্চা যদি পাল্লায় ভালো না করে লাভ নাই। এইদিকে দেখেন, এই দুইটার অবস্থা দেখছেন? এই দুইটা করতেছে কি, এইখানে জোড়া নিতেছে। আর আমাদের পেছনে যে মাখরা মাদিটা আছে না, এটা কিন্তু পুরাই 420। এই মাদিটা একবার নিবে হচ্ছে এই সবজি নরের সাথে জোড়া, একবার নিবে হচ্ছে এই সবজি নরের সাথে জোড়া, তারপর আবার হুট করে নিবে হচ্ছে এই গেন্দা কবুতরটার সাথে জোড়া। আর এই গেন্দা কবুতরটার ব্যাপারে একটা কথা আপনাকে বলি, আমার কাছে এই কবুতরটাকে একটা খুব ভালো কবুতর মনে হইতেছে। আমার জুলফিকার কবুতর যেমন আমার কাছে শুরু থেকে একটা ভালো কবুতর মনে হইতো, এই কবুতরটাও মনে হইতেছে। কারণ রাজশাহীর কবুতরের মধ্যে যেসব কবুতরের স্বভাব খুব ঠান্ডা হয়, ওই ধরনের কবুতরগুলো আমি দেখছি খুব ভালো রেজাল্ট করে। এই কবুতরটার স্বভাব খুবই ঠান্ডা, এবং এই কবুতরটা 2বার বৃষ্টির মধ্যে ভিজে হারায় গেছিল, কিন্তু তারপরে 1 দিন 2 দিন 3 দিন পরে আবারও ব্যাক আসছে। তো এগুলো আসলে পজিটিভ সাইন। তো আমি আসলে ভাবছিলাম যে এই কবুতরটাকে পাল্লা দিব, কিন্তু এখন সিদ্ধান্ত নিছি আমি আর এই কবুতরকে পাল্লা দিব না, এই কবুতরটার বাচ্চা করব। তো আমি এর জন্য চিন্তা করছি, এই কবুতরটার সাথে হয়তো আমি চায়না খাকি কবুতর দিয়ে বাচ্চা করব। তো আমার বিশ্বাস যে চায়না খাকি কবুতর দিয়ে বাচ্চা করলে হবে কি, ওর শরীরের যে এই যে লাল বাটটা, এই লাল বাটটা যদি চায়না খাকির মধ্যে এসে পড়ে, এবং বাচ্চার শরীরও যদি দেখা যায় হইলো চায়না খাকি, কিন্তু পিঠের বাটটা লাল, সেটা কিন্তু খুব সুন্দর একটা কালার হবে। সত্য কথা বলতে কি, রাজশাহীর কবুতরগুলা দিয়ে এভাবে এক্সপেরিমেন্ট করতে করতে রেজাল্ট করা হয়েছে। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, রাজশাহীর কবুতর দিয়ে ভালো রেজাল্ট করা অনেক কঠিন, সেই তুলনায় ঢাকার কবুতর দিয়ে ভালো রেজাল্ট করা অনেক সহজ। কারণ হচ্ছে যে, রাজশাহীর কবুতর আপনি খুব একটা ভালো কবুতর খুঁজেই পাবেন না। হ্যাঁ, রাজশাহীর মানুষের কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি পাবেন, ওনারা উড়া পছন্দ করে, ডিগবাজি পছন্দ করে, সেটা পাবেন। কিন্তু আমরা যেটা পছন্দ করি, যে কবুতর রেসে ভালো করবে, এইটা পাওয়া ভাই খুব কঠিন। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।